বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথমেই রয়েছে পত্রভারতী থেকে যে সমস্ত নতুন বই প্রকাশিত হলো সেগুলোকে এক ঝলকে আমরা আজকে দেখছি। তো বইমেলার নতুন বই হিসাবে ইতিহাস নির্ভর উপন্যাস কী কী রয়েছে? হিমাদ্রিকিশোর দাশগুপ্তের বিষ্ণুলোকের সন্ধ্যা নামে, লৌহ পুরুষ নামে একটি বই বেরিয়েছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের, অভীক সরকারের রায়বাঘিনী এবং অবশ্যই অভীক মুখোপাধ্যায়ের নাদির শাহ থেমে গেলেন। এরপরে আমাদের সকলের পছন্দের জনরা ভয়, রহস্য, রোমাঞ্চর ওপরে কী কী বই বেরিয়েছিল এই বইমেলায়? অভীক সরকারের 5টি রহস্য উপন্যাস, রণদীপ নন্দীর নিশিচর, তারপরে হিমি মিত্র রায়ের ও ঘরে কেউ আছে এবং রোহন রায়ের মজলান্তি সরকার। এই 4টে বই কিন্তু প্রকাশিত হয়েছে ভয়, রহস্য, রোমাঞ্চের ওপরে। প্রেমের ওপরে এবং সামাজিক গল্পের ওপরেও বেশ কিছু বই এবারে পত্রভারতী থেকে প্রকাশ পেয়েছে। ভাস্কর চট্টোপাধ্যায়ের কাঁচের স্বর্গ, তারপরে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, এছাড়াও অভীক দত্তের নিপাদের বাড়ি এবং শায়ক আমানের তালদিঘিতে ভাসিয়ে দেব। আরও কিছু বই রয়েছে এবং আত্মজীবনী রম্য রচনার ওপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের 2টি বই রয়েছে, একটি আমি ও আমি আর একটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ। এছাড়াও শ্রীজাতর ফেসবুক 3 নামেও একটি বই প্রকাশিত হয়েছে। এছাড়াও বেশ কিছু নতুন আরও বই প্রকাশ হয়েছে বইমেলাতে। ভয়, রহস্য, রোমাঞ্চের ওপর ইঁদুরকাল বইটা আমার কাছেও রয়েছে, ইন্দ্রনীল সান্যালের পড়া চলছে, রিভিউ আসবে। সৈকত মুখোপাধ্যায়ের হাওয়া দুনিয়া নামেও একটা বই বেরিয়েছে, খুবই আকর্ষণীয়। আবার সংকলন সমগ্রের ওপরেও অমনিবাস 3 থ্রিলারের ওপরে বেরিয়েছে। তারপর বোমকাই, মস্তান বোমকাই বেরিয়েছে। সমরেশ মজুমদারের খণ্ডক বেরিয়েছে, সংকলন বেরিয়েছে। এছাড়াও বইমেলাতে পত্রভারতী থেকে প্রচুর বই প্রকাশিত হয়েছে। ছোটদের ভূষণ্ডির মাঠে, রাজশেখর বসু এবং চিলেকোঠার ঘর, এই বইগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়েছি চ্যানেলে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ক্লাসিকের ওপরও বেশ কিছু বই রয়েছে, যেরকম দস্যুমোহন রয়েছে, তারপরে দীনবন্ধু সমগ্র রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের, সব অপরাধ সত্যি পঞ্চানন ঘোষালের। তো আমার মনে হয় যে পত্রভারতীতে কিছুদিন পরেই 30% করে ছাড় দেওয়া হবে, ওই সময় তোমরা এই বইগুলোকে নিয়ে নিতে পারো একটানে। আজকে একটা বলা যেতে পারে লিস্টের মতো করে জানিয়ে দিলাম। আসছি এবারে পরের আপডেটে। তো কিশোর ভারতীর যে ম্যাজিকের ওপরে গল্প তা কিন্তু প্রকাশিত হয়ে গেল, নতুন সংখ্যা 27 টাকা দাম রাখা হয়েছে এবং অবশ্যই ম্যাজিকের ওপরে বেশ কিছু গল্প রয়েছে। প্রচ্ছদ কাহিনীতে দেখতে পাচ্ছি যে পিসি সরকার জুনিয়রের একটা কিন্তু কলম রয়েছে। তো সব মিলিয়ে এই সংখ্যাটাকে তোমরা কালেক্ট করতে পারো, প্রকাশিত হয়ে গেছে। অবশ্যই একটা খুব ভালো সংখ্যা যারা ম্যাজিক পছন্দ। এবারে আনন্দ থেকে কি কি বই বেরোলো তার কয়েকটা একটু জানিয়ে দিই। আমার খুব পছন্দের সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কলম্বাসের কীর্তিকলাপের ওপর একটি বই বেরোচ্ছে বা বেরিয়েছে। গোয়েন্দা গোলক সরঞ্জিৎ চক্রবর্তীর, এটাও একটা খুব আকর্ষণীয় বই হয়ে উঠেছে। এবং ঝুপ্পা লাহিড়ীর অনুবাদ, বাংলা অনুবাদ, এটাও একটা খুব ভালো ভালো গল্প রয়েছে। এই 3টে বই কিন্তু খুব ডিম্যান্ডে আছে, তোমরা দেখতে পারো। এরপরে শারদ নির্মুখোশ 1432-এর জন্য লেখা চাওয়া হচ্ছে, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, এবং তোমরা 30 এপ্রিলের মধ্যে এটাকে পাঠাবে। ইমেলের বিষয় বিভাগে শারদ নির্মুখোশ 1432 অবশ্যই লিখবে। যারা লেখা পাঠাতে ইচ্ছুক তারা দেখতে পারো। তোমরা জানো যে এই সময় থেকে একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে যেটার নাম গল্প স্বল্প। বইটির দামও যথেষ্ট কম, 200 টাকা, ছাড় দিয়ে তো অনেকটাই কম হয়ে যাবে। তার সূচিপত্র আমি হাতে পেয়েছি। অনেকে জানতে চাইছিল যে একটু সূচিপত্রটা দেখে নিয়ে তারপরে অর্ডার করতে সুবিধে হবে, তাই তোমাদের সামনে গোটা সূচিপত্রটা রাখলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রচুর ভালো ভালো গল্প রয়েছে এবং বিভিন্ন আঙ্গিকে, সামাজিক গল্প, কিছু রম্য রচনা, কিছু সিরিয়াস টোনের, কোনোটা বা একটু অতিপ্রাকৃত, এই রকম বিভিন্ন গল্প রয়েছে। দেব সাহিত্য পরিষদ থেকে আবারও যখের ধন নামে বইটার ওপরে দেখতেই পাচ্ছ কমিক্স আসতে চলেছে এবং এবার হেমেন্দ্র কুমার রায়ের এই যখের ধন, আবার যখের ধন বা অন্যান্য গল্প নিয়ে একটু একটু করে কমিক্সের ওপর হাত দিচ্ছেন প্রকাশকরা। দেখা যাক। তো এটার প্রকাশ হওয়ার পরে ডিটেলসগুলো আমি অবশ্যই জানাবো। তো এই আপডেটটা দিয়ে রাখলাম। আসতে চলেছে অদ্ভুতরে নামে একটি সংখ্যা, এটার শীট সংখ্যা 1431-এর গল্প। দারুণ দারুণ লেখকের নাম দেখতে পাচ্ছি, সৈকত মুখোপাধ্যায়, অনন্যা দাস, রত্না চক্রবর্তী, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, এরকম নামগুলো কিন্তু অবশ্যই টানছে আমাকে এই বইটার প্রতি।
আর তাছাড়া কবিতাও রয়েছে, বেশ কিছু অনুবাদ রয়েছে। সব মিলিয়ে এই সংখ্যাটি প্রকাশ হলে আমি জানিয়ে দেবো, তোমরা কালেক্ট করতে পারো। জেনারেলি একটু ভূতুড়ে বা একটু অতিপ্রাকৃত, অলৌকিক এই ধরনের গল্প বেশি থাকবে অবশ্যই। দেখা যাক কতদিন মোটামুটি প্রকাশ হয়, জানাবো কত টাকা মূল্য ইত্যাদি। বইমেলাতে নেওয়া হলো বড় সিদ্ধান্ত, জার্মান যে মণ্ডপটা ছিল সেটাকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, এটাকে এরকমই রাখা হবে এবং প্রতি বছরই এখানে বিভিন্ন যে থিম ক্রান্তিগুলো সেখানে একটু অদল বদল ঘটিয়ে সেটাকে চেষ্টা করা হবে যে সুন্দর করে আবার তৈরি করতে। যেহেতু বইমেলা প্রাঙ্গণটাকে পুরোটাই বইমেলার জন্যই ব্যবহার করার একটা অনুমতি পাওয়া গেছে, তাই সব মণ্ডপ খুলে ফেলা হচ্ছে না, কিছু জায়গা রেখে দেওয়া হচ্ছে সংরক্ষিত অবস্থায়, যাতে আরও সুন্দরভাবে সেটাকে আগামীতে ডিজাইন করে আরও কিছু ভালো আকর্ষণীয় মণ্ডপ বা আকর্ষণীয় বলা যেতে পারে বিপণীর মতো একটা তৈরি করা যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। ধানসিঁড়ি থেকে দেওয়া হচ্ছে মেলার শেষে মেলা ছাড়, আগামী 14 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, সময় 1টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। 27 থেকে 33% ছাড় পাচ্ছ। আর বইমেলা থেকে যারা ধানসিঁড়ির বই সংগ্রহ করেছো তারা বিলটাকে দেখালে, সেই বিলটা যেহেতু তুমি দেখাচ্ছ, ক্যাশ মেমোটা দেখাচ্ছ, সেই জন্য 35% পর্যন্ত ছাড় পেতে পারবে যে কোনো বই কিনলে। বড় ভালো সুযোগ, অবশ্যই দেখতে পারো। কলেজ স্ট্রিটের ছাড়ই দেওয়া হচ্ছে, তবুও প্রয়াস থেকে দেখতেই পাচ্ছেন 20%-এর নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের। তো বইমেলায় যারা যেতে পারেননি বা বইমেলা থেকে হয়তো কম ছাড়ের জন্য কেনেননি, অবশ্যই এবারে তবুও প্রয়াসের বেশ কিছু বই কিনে নিতে পারেন। দ্বীপ প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে এবং 40% ছাড় দেওয়া হচ্ছে নতুন বইয়ে। এটা একটা বড় ব্যাপার। দিয়ে দাম রাখা হচ্ছে 300 টাকা, বাংলার ডাকাত। এবং এখানে দেখতেই পাচ্ছি যে খুব সুন্দরভাবে বইটাকে ডিজাইন করা হয়েছে এবং সেটা তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে অলংকরণ রাখছি, স্মৃতিকথা রাখা হচ্ছে, প্রথমে আলোচনা রাখা হচ্ছে, গল্প তো আছেই। তো অবশ্যই মনের মতো করে তৈরি করা হয়েছে। এখন দেখা যাক যে কীরকম হবে বইটা। তো অবশ্যই যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত বইটাকে তোমরা নিতে পারো, আমিও নেওয়ার কথা ভাবছি। আনন্দ থেকে দেওয়া হচ্ছে বড় ছাড়, দেখতেই পাচ্ছ বিশ্বজুড়ে আনন্দ বই পার্বণ, 10% ছাড় দেওয়া হচ্ছে প্রায় 4000 টাকার বইয়ে। 4000 থেকে 8000 টাকার বইয়ে দেওয়া হচ্ছে 15% ছাড়। 8000 টাকার বেশি বই একটা করলে 20% ছাড়, কোডও দেওয়া রয়েছে। 12 এবং 13 ফেব্রুয়ারি, কিন্তু 12 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে, লম্বা সময় দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই আরও আনন্দর যে অ্যাপ আছে সেখান থেকে এবং ওনাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি অর্ডার দিয়ে নিতে পারো। নৈরিত প্রকাশন মানে আমাদের নৈরিত প্রকাশন থেকেও বড় ছাড় দেওয়া হচ্ছে, 1000 টাকার বিলের উপর একটা বই বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং বইমেলার সমস্ত নতুন বইগুলোকে এবার তোমরা এই যোগাযোগ নম্বরে পেয়ে যাবে। তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে সমস্ত প্রেমের গল্পের বই এবং কবিতার বই আছে তার উপরে 20%-এর একটা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করে এই সুযোগে নিয়ে নিতে পারো, যারা বইমেলা থেকে কিনতে পারোনি বা বইমেলার ছাড় কম ছিল বলে কেনা হয়ে ওঠেনি, তারা এইবার কিন্তু অর্ডার দিয়ে দিতে পারো, পোস্টালের মাধ্যমে বাড়িতে সুন্দরভাবে পৌঁছে যাবে। এরপর আসছি সাপ্তাহিক বর্তমানের নতুন আপডেটে। তো নতুন সাপ্তাহিক বর্তমানের সংখ্যাটা কী হতে চলেছে, খুবই সুন্দর, পাহাড় জঙ্গল সমুদ্র 101টা ভ্রমণের স্পট নিয়ে আলোচনা, 10 টাকা মুদ্রিত মূল্যমাধ্যমে অবশ্যই তোমরা নিতে পারো। এরপরের আপডেটটা রয়েছে পুজো নিয়ে। তো দেখতেই পাচ্ছ পুজো রয়েছে সেপ্টেম্বরে, কাজেই বইমেলার প্রস্তুতিও যেমন তাড়াতাড়ি শুরু হবে তেমনই পূজাবার্ষিকীগুলোও খুব তাড়াতাড়ি বেরোবে। মোটামুটি জুলাই মাসের দিকে আনন্দমেলা প্রকাশিত হয়ে যাবে এবং তারপর আস্তে আস্তে গোটা জুলাইটা এবং অগাস্ট মাসটাতে আমার মনে হয় যে সমস্ত পূজাবার্ষিকীগুলো প্রকাশ হওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর সেপ্টেম্বরে পুজো যেরকম হবে। তো অবশ্যই এবার কিন্তু পূজাবার্ষিকীর যে কালেকশন সেটা কিন্তু কিছুদিন এগিয়ে এলো বলাই বাহুল্য। আনন্দ লোকের নতুন সংখ্যা প্রকাশ হতে চলেছে, তো সেটার টপিকটা এখানে রয়েছে, একটু দেখে নাও। এরপরে বৃত্তের বাইরের একটি খুব ভালো সংখ্যা আসতে চলেছে, 11টি ভূতের গল্প থাকছে। তো তোমরা এটাকে কালেক্ট করতে পারো এবং আমার মনে হয় যে বৃত্তের বাইরে তোমরা পড়েছো শারদীয়ার সংখ্যা এবং সেখানে তো ভূতের গল্পের ওপর ভালো ভালো কালেকশন থাকে, আশা রাখছি এটাও ভালো হবে। ফেব্রুয়ারি মাসের সংখ্যা এটি।
তো এই ছিল আজকের পর্ব। বেশ কিছু নতুন বইয়ের রিভিউও অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে। তাছাড়া অন্যান্য প্রচুর ভালো, ভালো আপডেট রয়েছে। তোমরা সেগুলোকে অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সামনেও বেশ কিছু নতুন বইয়ের রিভিউ পরপর আসতেই থাকবে এই সপ্তাহে। চ্যানেলের সাথে জুড়ে থেকো। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।